সামুরাইয়ের একটি ছোট্ট দল জাপানের ইতিহাসকে বদলে দিয়েছিল। জাপানকে শোগুনতন্ত্র থেকে মেইজি শাসনের অধীনে নিয়ে আসছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলছি মেইজি রেস্টোরেশন নিয়ে। মেইজি শব্দটার অর্থ হচ্ছে আলোকিত শাসন, এনলাইটেন্ড রুল। এবং এই কথাটার মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে একটা খারাপ সময় থেকে, অর্থাৎ একটা অন্ধকার সময় থেকে আলোর সময় আসলো। ঘটনাটা ঘটেছিল 1868 সালের 3 জানুয়ারি। সামুরাইয়ের একটি ছোট্ট দল শোগুনতন্ত্রের সেই 260 বছরের কঠিন শাসন অবসান ঘটিয়ে একটি আলোকিত সমাজে প্রবেশ করিয়ে দিল জাপানকে। জাপানের সমাজকে তুলে দিল আবারও রাজতন্ত্রের হাতে, যেটাকে মূলত বলা হচ্ছে মেইজি রেস্টোরেশন। অর্থাৎ একটি মানুষ জাপানের সমাজকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসে আলোর হাতে তুলে দেওয়া হচ্ছে বলেই এটাকে এইভাবে বিবেচনা করা হচ্ছে ইতিহাসে। আসলে মানে কতটা পরিবর্তন ঘটেছিল এই মেইজি রেস্টোরেশনের মধ্য দিয়ে। হ্যাঁ বন্ধুরা, নিঃসন্দেহে এই ঘটনাটা জাপানের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ছিল এবং সত্যি অসাধারণ একটা ঘটনা ছিল। কারণ আপনারা জানেন যে মেইজি রেস্টোরেশনের পরে জাপানে যে পরিবর্তনটা আসে, তাদের ফিউডালিজম থেকে একটা আধুনিক ডেমোক্রেটিক সোসাইটিতে প্রবেশ করে। এবং আপনারা জেনে থাকবেন যে এই মেইজি রেস্টোরেশনের মাধ্যমে যে পাশ্চাত্যের চিন্তাভাবনাকে জাপানিজরা ব্যাপকভাবে গ্রহণ করে তারা একটা আধুনিক সমাজের কথা ভাবনা চিন্তায় নিয়ে আসে। কথা হচ্ছে যে পাশ্চাত্য চিন্তাকে গ্রহণ করলে কি আধুনিক হওয়া যায়? আসলে এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই যে পাশ্চাত্য যে চিন্তাগুলো করেছে তার আলোকেই গোটা বিশ্বে বর্তমানে গণতন্ত্র বলেন কিংবা ইন্ডিভিজুয়ালিজম বলেন, এই বিষয়গুলো প্রচলিত। কিন্তু এই সমাজ ব্যবস্থার আগে জাপানে যে সমাজ ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে একেবারেই কঠিন এক স্বৈরতন্ত্র। সেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না এবং সেই জাপান ছিল রক্ষণশীল একটি সমাজ। এই জাপান সম্পর্কে মানুষ তেমন কিছুই জানতো না। একটা অন্ধকার অজানা দেশ, জাতি, সভ্যতার মতোই ছিল জাপান। জাপানে অনেকেই যখন মেইজি রেস্টোরেশন হয়ে গেল এবং জাপানি রাজতন্ত্র ক্ষমতা গ্রহণ করলো সেই শোগুনতন্ত্র থেকে, তখন অর্থাৎ শোগুনতন্ত্রটা আসলে কি ছিল এখানে একটু বলে রাখা ভালো। শোগুনতন্ত্র ছিল মূলত সামরিক শাসন। শোগুন একটি গোষ্ঠীর নাম, তারাই মূলত জাপানকে শাসন করছিল। সেই গোষ্ঠী থেকে যখন জাপান রাজতন্ত্রে প্রবেশ করলো, তারপরে তারা শিক্ষায়, অর্থনীতিতে, শিল্প, সমস্ত জায়গাতে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে আসে এবং মানুষের জীবনে বয়ে নিয়ে আসে ব্যক্তি স্বাধীনতা, যেটা ছিল একটা অভূতপূর্ব ঘটনা। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে জাপানিজরা পাশ্চাত্য চিন্তাভাবনাকে তারা গ্রহণ করা শুরু করে। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সময় জাপানিজরা ব্যাপকভাবে পাশ্চাত্যে গিয়ে পড়ালেখা করা শুরু করে এবং পশ্চিমা দেশ থেকে ফিরে এসে আবার নিজের দেশের উন্নয়নে লেগে পড়ে। শুধু তাই না, তারা এই সময় যে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে, জাপানের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও বিশ্ববিদ্যালয়, সেখানেও যে জ্ঞান চর্চা শুরু হয়, পশ্চিম থেকে তারা স্কলার হায়ার করে। এইভাবেই মূলত একটি ছোট্ট দল জাপানকে একটি অন্ধকার সময় থেকে, একটি খারাপ সময় থেকে একটি আলোকিত সমাজে, আলোকিত সময় নিয়ে আসে। এইটাকে মূলত বলা হচ্ছে মেইজি রেস্টোরেশন, অর্থাৎ রুল অফ এনলাইটেনমেন্ট, রুল অফ লাইট। আলোর সময়, ভালোর সময়, একটা খারাপ সময় থেকে ভালো সময় নিয়ে আসে। তো আজকে আমার মনে হয় যে যতটুকু আলোচনা করলাম তার মধ্যে দিয়ে এটা আপনাদের খুবই পরিষ্কার হয়ে গেছে যে মেইজি রেস্টোরেশন আসলে কি জিনিস এবং মেইজি রেস্টোরেশনের ফলে কি হয় জাপানে। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।